বৃন্দাবনের নিমন্ত্রণ, সারাদিনের খাওয়া দাওয়া ঘোরা সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে আজ ব্লগটা শুরু করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, স্নান টান সেরে করে। তো রাধাকুণ্ডের দিকে চলে এসেছি, এখন পরিক্রমা করছি। রাধাকুণ্ডটা পুরো পরিক্রমা করব, তারপরে সখীর বাড়িতে যাব। সারাদিনের নেমন্তন্ন আছে, আর ও বলেই দিয়েছে সকালবেলা এসে এখানে টিফিন পাবে, তাই আমরা একবার পরিক্রমা করে ওদের বাড়িতে চলে যাব। আর এখন রাধাকুণ্ড পরিক্রমা করছি, তো অনেক ভিড় আছে, কিন্তু গুরু পূর্ণিমা যখন ছিল তখন আরও বেশি ভিড় ছিল, আর চারিদিকে বন্ধ ছিল, রাধাকুণ্ডের নামাই যাচ্ছিল না। তো আমরাও গুরু পূর্ণিমার পরের দিন এসেছি, তখনও বন্ধ ছিল, তাই আমরাও নামতে পারিনি। তো কিছু কিছু জায়গায় আমাদের ভাগ্য ভালো যে খুলে দিয়েছে, সেখান দিয়ে আমরা দর্শন করতে পেরেছি, রাধাকুণ্ডে নামতে পেরেছি। তো এখন পরিক্রমা করবো আর সমস্ত মন্দিরগুলো দর্শন করব। আর আজকে ওয়েদার মেঘলা আর গুমোট করে আছে, মাঝে মাঝে আর প্রখর রোদ উঠছে, খুব গরমও আছে, প্রচণ্ড গরম, ভিজে যাচ্ছি। আর মেঘলা ওয়েদার থাকলে গুমোটও করে আর গরমও হয়, আর এখানে তো আরও বেশি গরম। তো মন্দির দর্শন করে আমরা চলে এসেছি রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থলে। তো এখানে পরিক্রমা করব, আর তোমরাও আমার সাথে পরিক্রমা করো। আর এটা পানিহাটির যে রঘুনাথ দাস গোস্বামী, ওনারই সমাধি, আর ওনার সেবিত বিগ্রহ এখানেই আছে, গোবর্ধন, সেটাকেও তোমরা দর্শন করো। তো এটা দর্শন করার পর আবার পরের মন্দির দর্শন আর পরিক্রমা কমপ্লিট করতে আবার বেরিয়ে পড়ছি। মন্দিরটা আবার নতুন করে তৈরি হচ্ছে, তো এরকম, তাই জন্য আগে এরকম ছিল না, আর এখন বেশ মজবুত করে বড় সড়ো করে করা হচ্ছে, তাই এরকম হয়ে আছে। তো যাই হোক, পুরো কমপ্লিট হবে তখন আরও বেশি ভালো লাগবে। এখন চলে এসেছি আমরা গোবিন্দ মন্দিরে। এখানে এসে বিগ্রহ দর্শন করো, খুব সুন্দর বিগ্রহ, আর তার সাথে এখানে চরণামৃত ছিল, সেই পাচ্ছিলাম, পেয়ে আবার আমরা চলে যাই পরিক্রমার রাস্তায় এখান দিয়ে আবার। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে রাধাকুণ্ডে থাকার কোথাও জায়গা বা ধর্মশালা কোথাও আছে। এই রাধাকুণ্ডের এই পরিক্রমা মার্গে অনেক ধর্মশালা আছে বা মন্দির আছে, সেগুলোতে তোমরা থাকতেই পারো। আলাদাভাবে মানে কোনো রকম কন্ট্যাক্ট বা এ করা যাবে না, কারণ এখানে এসেই তোমাদের বুক করতে হবে, আর অনলাইনে কোনো ব্যবস্থাও নেই। তাছাড়া কার্তিক মাসে তো কোনো রুমই পাওয়া যাবে না আগে থেকে, যদি সেরকম জানাশোনা না থাকে বা কন্ট্যাক্ট না করে থাকা, তো সম্ভবই নয় কার্তিক মাসে ঘর পাওয়া। এমনি সময় তোমরা সবসময় রুম পেতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যারা ভাবো যে কোথায় থাকবো, রাধারানীর ওপর ছেড়ে দিলেই রাধারানী সমস্ত ব্যবস্থা করে দেবে, কাউকে আলাদাভাবে কোনো কিছু খুঁজতে হবে না। এখানে এসে সহজেই পাওয়া যাবে, কিন্তু কার্তিক মাসটা একটু ঘর দর পাওয়া খুবই কষ্টকর। তো সেরকম কোনো নাম্বার বা কোনো কন্ট্যাক্ট আমি দিতে পারবো না। তো যাই হোক, এখন আমরা পরিক্রমা করতে করতে ললিতা কুণ্ডের কাছে চলে এসেছিলাম। এখানে প্রত্যেকটা মন্দির দর্শন করে করেই যাচ্ছি, আর দর্শন করতে ভালো লাগে। রাধাকুণ্ডের মধ্যে সবথেকে সুন্দর বিগ্রহ এই মন্দিরেই আছে, তো সেটাও তোমরা দর্শন করো। আর পরিক্রমার মার্গের একদমই রাস্তায় তো এই ধর্মশালাটা আছে, এটা মীরারঞ্জন ধর্মশালা। তো এখানে রুম বুক হয়। তো যাই হোক, কিন্তু প্রসাদ পাওয়া যায় না ওখানটা, শুধু থাকার জন্য ঠিক আছে। অবশ্য যারা রান্না করে খেতে চাও, তো ওখানে রান্নার ব্যবস্থা করা যায়, বাসনপত্র ওখান থেকেই দেবে, কি ভাড়া করতে হবে, ওখানেই সমস্ত ব্যবস্থা আছে। তো প্রসাদটা নিজেদের ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার। আর রুমের ভাড়া তোমাদের বলে দিয়েছি, বেশিরভাগ রুমই এখানে 500 টাকা করে শুরু। তো যাই হোক, সখীর বাড়ি চলে এসেছিলাম। তো ভগবানকে সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। সকালে টিফিনে লুচি হয়েছে, লুচি আর একটা সবজি করেছে, খুব টেস্টি প্রসাদ হয়েছিল। দুপুরের জন্য আজকে প্ল্যান হলো যে বিষ্ণুভোগ হবে, প্ল্যান অন্য ছিল, আমরাই এসে পড়লাম যে বিষ্ণুভোগ করা হবে। তো যাই হোক, পনিরের তরকারি করা ছিল, সয়াবিনের কিছু করা ছিল, সয়াবিন ও কি ভাজবে বলেছিল। যাই হোক, প্ল্যান একদম নষ্ট করে দিয়ে আমরাই বিষ্ণুভোগ তৈরি করতে শুরু করে দিলাম। ও স্যালাড বানাচ্ছিল, আর টুকটাক জোগাড়জাটি সব কিছু করে দিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছে। আমরা আজকে যে রাধাকুণ্ডে স্নান করতে যাব, তো সেই জন্য ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা
যাব বলে বলে রাখাই হয়েছে। তো যাই হোক, ভগবানকে সেবা দেওয়া হয়েছে। এখানে বিষ্ণুভোগ, ওর মেনু যেটা ছিল শুধু ডালের পকোড়া সেটাই হয়েছে, আর বাদ বাকি সব চেঞ্জ হয়ে গেছে। আর তারপর ভগবানকে সেবা দিয়ে সব গুছিয়ে গেছে, আমরা চলে এসেছি রাধাকুণ্ডে। মাঝে মাঝে এত কটকরে রোদ উঠছে, প্রচণ্ড গরম, তো হাঁটতে চলে এসেছি। এখন স্নান করে আবার ফিরবো, গিয়ে দুপুরে প্রসাদ পাবো। যেহেতু সকালে টিফিন লুচি পাওয়া হয়েছে, তো অতটা খিদেও নেই আর তেমন বেলাও হয়নি। যাই হোক, এখন স্নান করে নিয়ে তারপরে ফিরবো। আর রোদও তেমন হচ্ছে, গরমও লাগছে। ছাতা তাই জন্য নিয়ে এসেছি, হেঁটে হেঁটে এসেছি বলে। আর অনেকেই জিজ্ঞাসা করছে বৃন্দাবনের ওয়েদারের কথা। ওয়েদার এখানে গরমের সময় প্রচুর গরম আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। মানে ওয়েদার এখানে আমাদের যেরকম পশ্চিমবঙ্গে সেরকম নয়। তো বৃষ্টি যখন হয় প্রচুর হয়, আবার থেমেও যায়। তো বলার মতো নয় ওয়েদার। তো ওয়েদার দেখে কখনোই বৃন্দাবনে আসা উচিত নয়। যখনই রাধারানী টানবে তখনই চলে আসা উচিত। আর রাধারানী সবসময় চাই আমরা আসি তার কাছে, কিন্তু আমাদেরই সময় হয় না, বা আমাদের মনের ইচ্ছা প্রবল নয়, তাই আমরা বৃন্দাবনে আসতে পারি না। অনেকেই বলছে যে কবে আমাকে রাধারানী টানবে। তো রাধারানী সবসময় চায় তার ভক্তদের তার কাছে আনার। তো আমাদের মনের ইচ্ছা না হলে আমরাই যাই না, সেই জন্যেই। তো যাই হোক, স্নান টান সেরে জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি প্রসাদ পেতে। খুব সুস্বাদু হয়েছিল প্রসাদ, সকলে মিলে এখন বসে একসাথে প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।